জয় হিন্দ এভরিওয়ান। এসএসবি রানীডাঙ্গাতে এসএসসি জিডির ফিজিক্যালের সমস্ত এ টু জেড বিষয়ে আপডেট নিয়ে চলে এসেছি। তোমার যদি এসএসবি রানীডাঙ্গাতে এসএসসি জিডির ফিজিক্যাল থেকে থাকে তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কখন লাইনে দাঁড়াবে, কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে, তোমাদের ট্রেকটা কীরকম, রাস্তায় না মাঠে হবে, সমস্ত বিষয় এই ভিডিওতে জানতে পারবে। এসএসবি রানীডাঙ্গাতে এবারের ফিজিক্যাল কিন্তু রোল নাম্বার অনুসারে হচ্ছে না। যে আগে লাইনে দাঁড়াবে সে সবার আগেই রানিং করতে পারবে, তাই তোমাদের কিন্তু এবার সবার আগেই লাইনে দাঁড়াতে হবে। তোমরা কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবে? সবার প্রথম তো তোমাদের অ্যাডমিট কার্ড, তারপর তোমাদের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড। আধার কার্ডে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অন্য কোনো ডকুমেন্ট যেমন প্যান কার্ড, ভোটার আইডি কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা সঙ্গে নিয়ে যেতে পারো। তাছাড়াও কিন্তু তোমাদের 3 থেকে 4 কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু সঙ্গে নিতে হবে। আর ফটো লাগানোর জন্য তোমরা আঠা আর একটা ব্লু কালারের পেন কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যেও, কারণ তোমরা যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করবে তত তাড়াতাড়ি তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে। তোমরা দেখতেই পারছো 41 BN এসএসবি রানীডাঙ্গা, এই গেটটা দিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি করানো হবে। তারপর তোমাদের বায়োমেট্রিক নেওয়া হবে। বায়োমেট্রিক হয়ে গেলে তোমাদের হাতে একটা করে ফর্ম দেওয়া হবে, আর সেই ফর্মটা তোমরা যত তাড়াতাড়ি ফিল আপ করতে পারবে তোমরা তত তাড়াতাড়ি কিন্তু রানিং করতে পারবে। তাই ফর্মটা তোমরা তাড়াতাড়ি ফিল আপ করার চেষ্টা করো। এসএসবি রানীডাঙ্গাতে তোমাদের রানিং ট্রেকটা কিন্তু 550 মিটারের। 550 মিটার করে তোমাদের কিন্তু 9 পাক ঘুরতে হবে। তোমাদের এই 550 মিটারের ট্রেকটা কিন্তু রাস্তার মধ্যে, তো তোমাদের রানিং কিন্তু রাস্তায় হবে। তোমাদের রানিং যদি দুপুরের দিকে পড়ে তাহলেও কিন্তু অত একটা রোদ লাগবে না, কারণ রাস্তার দুপাশে কিন্তু গাছ আছে, গাছের ছায়ার মধ্যে তোমরা রানিং করতে পারবে। তোমরা যদি বাড়িতে দুপুরের দিকে রানিং প্র্যাকটিস করো, বাড়িতে যদি তোমাদের 24 মিনিটও সময় লাগে, এখানে কিন্তু তোমরা তার আগেই কমপ্লিট করতে পারবে। তোমাদের কিন্তু 100 জন করে ক্যান্ডিডেটকে রানিং করতে দিচ্ছে, যার মধ্যে 40 থেকে 50 জন ক্যান্ডিডেট শুধুমাত্র রানিং কমপ্লিট করতে পারছে। বাকি 50 জন ক্যান্ডিডেট কিন্তু রানিংয়ে ফেল হয়ে যাচ্ছে। কেউ তো আবার 0.1 মিলি সেকেন্ডের জন্যও রানিংয়ে ফেল হয়ে যাচ্ছে। তারপর তোমাদের রানিং কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু তোমাদের হাইট, চেস্ট এবং ওয়েট কিন্তু মেজার করা হবে। হাইট চেস্ট মাপার সময় কিন্তু তোমাদের অনেকবার করে সুযোগ দিচ্ছে। রানিং করার সময় কিন্তু তোমাদের ঘড়ি নিয়ে রানিং করতে দিচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।